যে হাতে তোমার প্রিয়জনের রক্ত লেগে আছে, যে হাত দিয়ে তুমি তোমার প্রিয়জনের খুন করেছো, সেই হাত দিয়ে তুমি সুভদ্রা দেবীর স্মৃতিতে সিঁদুর পরাতে যাচ্ছিলে। তুই এ তো জ্যান্ত পুতুল, কেস খেয়েছে। খুব অবাক হচ্ছে তাই না মেজমা? কি ভেবেছিলে এই বাড়িতে সোজা আমার লাশ ঢুকবে তাই না? কিন্তু ঢোকেনি। আমি এখানে এসেছি নিজে জ্যান্ত। তুমি ভাবতেই পারোনি না যে আমাকে আবার জ্যান্ত দেখবে। একটা কথা আছে জানো তো, রাখে হরি তো মারে কে। আমি টেনে টুনে পাশ করতে পারি, কিন্তু তোমার মতো খুনি নই। তোমার এতটুকু পাপবোধ নেই তাই না মেজমা? তোমার এই রক্ত লাগা হাত দিয়ে তুমি ঠাকুরকে ছুতে যাচ্ছিলে। রক্ত, খুনি, এসব কি বলছে পুতুল? তার মানে কি ওসব জেনে গেল? পুতুল, এসব কি? হ্যাঁ, এসব নতুন কি নাটক শুরু করলি? নাটক তো এত বছর ধরে মেজমা করেছে। আমি কোনো নাটক করছি না ময়ূরদা, আমি শুধু এই নাটকের জবনিকা পতন করছি। কি বললি তুই? যবনিকা পতন করবি তুই আমার? হ্যাঁ, আমি নাটক করছি? অনেকদিন ধরে অনেক কিছু সহ্য করেছি। আর নয়, আর নয়। এসব তুই কি বলছিস? তোর মেজমাকে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ও কি বলবে মার্গারেরি? হ্যাঁ, লঘু বুড়ো কোনো জ্ঞান আছে নাকি ওর? এই যে আমি, ওর থেকে বয়সটা কত বড়, কিন্তু কথা কথা কিরকম তুই তো করে। হক কথা বলেছে আমার শীত। ধিঙ্গি মেয়ে, মুখের কোনো আগুল নেই গো। হ্যাঁ, বেহায়া মেয়ে মানুষ। চুপ, সবাই চুপ করো। তুই মেজ বৌমাকে এই কথা কেন বলছিস? মাঠান, বরকার দেয়া ভুল ওষুধে ময়ূকদার বাবা মারা যাননি। ময়ূকদার বাবাকে খুন করেছিল মেজমা। Shut up! Just shut up! কেউ বিশ্বাস করবে না, কেউ না। শুধু আমি জানি পুতুল ঠিক বলছে। অনেকক্ষণ ধরে শুনছি, ছোট মার নামে একটা বাজে কথা বলবি না তুই। তুই তো জানিস তুই আমার বুকের পাঁজর। তুই পরে ছেলে হলেও তুই আমার নিজে। আমি কলকাতা থেকে আমার সবকিছু ছেড়ে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার নিজের জায়গা সবকিছু ছেড়ে শুধুমাত্র এই গ্রামকে ভালোবেসে, পরিবারকে ভালোবেসে, তোকে ভালোবেসে আমি এখানে এসেছি।